দিয়ে গেছেন, তাবে তাবিঈনরা দিয়ে গেছেন, আহমদে মুস্তাহিদিনরা দিয়ে গেছেন, আপনার কি বল পীর মাশায়েখ বুজুর্গানে দিনরা দিয়ে গেছেন, আমার ফুরফুরা বীর মুজাদ্দিদ জামান দিয়ে গেছেন, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দিয়ে গেছেন, দরগাপুরি হুজুর সাহেব দিয়ে গেছেন, পানিগোবরা হাফেজ সাহেব হুজুর দিয়ে গেছেন, বড় বড় আপনার কেউ ডক্টর শহীদুল্লাহ সাহেব সেই খেদমত করে গেছেন। সেই খেদমত আমরা করি, আল্লাহ পাক আমাদের করাই ইসলামের প্রচার, ইসলামের প্রসার। তার সঙ্গে আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা জানেন, তাকে পাথর মেরে বেহুশ করে দিয়েছিলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ অবস্থায় উঠে এমন সময় বলেছিলেন, এই সাহাবা, একজন সাহাবা দাঁড়িয়েছিলেন, তাকে বলেছিল, বাবা তোমার এখন কোন সময়? বলেছিল আসরের নামাজের টাইম হয়ে গেছে হুজুর। বললেন একটু পানি নিয়ে এসো। আমার নবী, আপনার নবী, দয়ার নবী ওই অবস্থাতে ইমান নাই আসবো না। তাইফের ময়দানের মানুষকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোঝাবার চেষ্টা করেছিলেন, তীব্রতা তারা বোঝেনি। তারা এমন সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাত পাকি বলে সেখান থেকে যখন চলে আসছেন, তাইফের বাচ্চা ছেলেগুলো, বড়গুলো, আপনার কি বাচ্চা ছেলেগুলো আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছে, রক্ত খনন হচ্ছিল। রক্ত খনন অবস্থাতে আল্লাহ বেহুশ অবস্থায় পড়ে গেছে। এমন সময় আল্লাহ তাআলার কাছে আল্লাহ পাক পরবর্তীকালে বেরিয়াস বলেছে, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওদের জন্য তুমি বদদুয়া করে দাও। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদদুয়া করেননি, তাদের জন্য দোয়া করেছিলেন। আজকে আমার রাসূলের আদর্শ আমাদের কাছে আছে, আমরা আছে, পিছিয়ে থাকবে আমার মতো শাহীন সিদ্দিকী, ততদিন এরকম দণ্ডায়মান হয়ে থাকবে এখানে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা শুনেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী, শেষ নবী, আখেরি নবী। আমরা প্রত্যেকে রাসূল পাকের ঘটনাকে সত্যি জানি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফের ময়দানে গিয়েছিলেন, ইসলাম প্রচার করতে গিয়েছিলেন, তাইফের মানুষরা বলেছিল, আমার বাবা আব্বা মায়ের দোয়াই আমি দুবার হজ করেছি, আমি অনেক বড় ওমরা করেছি। আমি গতকাল আপনার কি বলে কয়েক বছর আগে কথা বলছি, তাইফে গেছি। এখনো পর্যন্ত যারা হাজী সাহেবরা তাইফে যায় জিজ্ঞাসা করবেন, এখনো পর্যন্ত তাইফের বাচ্চা ছেলেগুলো ওই বাসগুলো গেলে এখনো পর্যন্ত ঢেলা মারে। আমি জিজ্ঞাসা করেছিলাম কি ব্যাপার, আমার বাসে যে গাইড ছিল সে গাইডকে আমি জিজ্ঞাসা করলাম, এরা ঢেল মারছে কেন বাচ্চা ছেলেগুলো? বললো হাজি সাহেব শুনিয়ে। বলে क्या बात है? বলে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ছিল তারা যে পাথর মেরেছিল, এখন ওদের সেই চরিত্র হয়ে রয়ে গেছে, এখনো পর্যন্ত ওরা পাথর কিন্তু মারে, পাথর মারে। তাহলে চিন্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, দীর্ঘ মাগরিবের নামাজের পর থেকে জামিয়া রহমানিয়াতে বসে এত সময় জিকির, আজকার, মুরাকাবা, মুশাহিদা, তার সঙ্গে জামিয়া রহমানিয়ার প্রস্তুতি মিটিং এইমাত্র আমরা সংক্ষিপ্ত করলাম। এবং এই প্রোগ্রাম যখনই আমি ফুরফুরা শরীফে ক্যান্সেল করেছি, সেই সঙ্গে সঙ্গে 1-1.5 ঘন্টার মধ্যে আমি বার্তা দিয়েছিলাম এই প্রোগ্রাম জামিয়া রহমানিয়াতে হবে ইনশাআল্লাহ। মুফতি সাহেব হুজুর তিনি সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিয়ে 13 থেকে 14 থেকে 16 ঘন্টার মধ্যে আপনাদের সকলকে হাজির করেছেন। তার জন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করছি। এবং যারা আজকে রহমানিয়া, জামিয়া রহমানিয়া বসে আছেন, সত্যিকারে অরিজিনালি বোঝা যাচ্ছে আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ
আপনাদের প্রতি রহমত, আপনাদের প্রতি বরকত আল্লাহ পাক নসিব করেছেন। এবং এটাও জানবেন যে আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজের দরবার শরীফে আজকে জামিয়া রহমানিয়াতে বসে আছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বসে আছেন। আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর কোরআন, নবীর হাদিস যারা ছেলেরা পড়ে, সেই পড়ুয়া ছেলেরা এখানে জান প্রাণ দিয়ে আজকে 16 ঘন্টার মধ্যে এই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য তাদের জন্য আমার দোয়া রইল। পরবর্তীতে আমি বক্তব্য দেব ইনশাল্লাহ। এখন আপনাদের কাছে যে মানুষটি কোরআন তেলাওয়াত করতে আসছেন, গতকাল 12ই জানুয়ারি আমার যে জিকিরের মাহফিল ছিল, সেই আজকে 12ই জানুয়ারি তো আজকের এই জিকিরের 12ই জানুয়ারি আজকের দিন তিনি আমার ইনভাইট ছিলেন। তানাকে আমি এই জামিয়া রহমানিয়াতে এনেছি। আপনারা শ্রোতারা খুশি না বেজার? কতটা খুশি? যারা আজকে আপনার ইউটিউবার ভাইরা দেখাচ্ছেন, তারা একটু দেখেন মানুষ কিভাবে মানুষকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে। আমি তাদের ইউটিউবার ভাইদের বলবো, যারা আজকে এইটাকে সম্প্রচার করছেন, ডাইরেক্ট লাইভ করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব। এই আজকে জামিয়া রহমানিয়াতে একটা প্রস্তুতি মিটিং, এবং আমি বলার জন্য আলা হযরত পীর শেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির স্মৃতির উদ্দেশ্যে জামিয়া রহমানিয়াতে আজকে জিকিরের মাহফিল ও দোয়ার মাহফিল। তার জন্য আজকে যারা কর্তৃপক্ষ যারা আছেন, জামিয়া রহমানিয়ার কর্তৃপক্ষ যারা রয়েছেন, বিশেষ করে আমার মুফতি সাহেব হুজুর রয়েছেন, এবং জানা ইনার সংঘভঙ্গ যারা রয়েছেন, এবং মাদ্রাসার এবং যত এলাকার মাদ্রাসা আপনার চলছে, আপনার হানাফি কনফারেন্স হয় যে সব জায়গাগুলোতে, যে সকল ছেলেদের যেখানকার যেসব মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসাগুলোর সকল সদস্যরা এখানে এসছেন, দেখে খুব ভালো লেগেছে। আল্লাহ পাকের দরবার লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি। তারই জন্য এখন আমি বেশি সময় আপনাদের কাছে নেব না। জনাব হযরত হাফেজ কারি হেদায়েতুল্লাহ সাহেব তিনি তেলাওয়াতে কোরআন শরীফ পড়বেন, আপনারা শুনবেন। কোরআন যখন আপনারা শুনবেন, যখন আল্লাহর কোরআন শোনার সময় কারি সাহেবরা যখন শেষের দিকে আসবে, সেই সময় আপনারা সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, তাকবীরের ধ্বনি দেবেন। যে ধ্বনি কোরআন শুনতে শুনতে দেবেন, আমার বিশ্বাস আমি যতটুকু ইলম অর্জন করেছি, আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি, আল্লাহর কোরআন পাক শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার যদি বলেন, কাল কিয়ামতের দিনে হাসরের মহামাঠে আল্লাহ পাক ওর ওসিলায় আল্লাহ আমাদের জান্নাতি বলে কবুল করে নেবেন। সকলে ধীর মস্তিষ্কে বসবেন। যারা দাঁড়িয়ে রয়েছেন, আমি প্রত্যেককে বলবো, ভাই আপনারা দাঁড়িয়ে থেকে মনে হবে যে আমরা এখন আপনার কি বলে ক্রিকেট খেলতে নেমেছে, 4টে 6 মারবে, বেরিয়ে চলে যাব, দেখে চলে যাব। তার জন্য তো আপনারা কেউ আসেননি। ঈশার নামাজ তো আমাদের হবে, আমরা নামাজ পড়বো। অনেকে ভাবছেন হুজুর নামাজের টাইম চলে যাচ্ছে নাকি, আমরা শেষ করে নামাজ পড়বো, তাই তো নাকি? শেষ করে আমরা নামাজ পড়বো। সকলে বসে যান, এবং দূরের ভাইরা যারা আছেন সকলে যদি কাছাকাছি বসতে পারেন, ঠান্ডা আছে, কোনো অসুবিধা নেই। যদি সেরকম হয় আপনারা বসে যান, সকলে বসে যান। এখন হাফেজ কারি হেদায়েতুল্লাহ সাহেব তিনি কোরআন তেলাওয়াত করবে। আপনারা মধুর বাণী কোরআন শরীফ আপনারা শ্রবণ করুন। তারপরে 2-4টে কথাবার্তা বলবো, দোয়া করে দেবো ইনশাল্লাহ। আমিও আপনাদের কষ্ট দেব না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং কারি সাহেব উনি উর্দু জবানে 2-4টে কথাবার্তা বলবেন। ওই কথাগুলো আপনারা খুব ধীর মস্তিষ্কে শুনবেন। আমরা তো বাঙালি মানুষ, বাংলা কথা শুনি, আমরা কি বলছে না বলছে বুঝতে পেরে যাই। তা কারি সাহেব উর্দু জবান নয়, বেঙ্গলি জবান। ওনার বাড়ি হচ্ছে আপনার কি বলে বীরভূম, কিন্তু বাইরে থেকে পড়াশোনা করে ওনার বাংলা খুব কম আসে, উনি উর্দুতে, ওই জন্য 2-4টে কথাবার্তা বললে আপনারা সকলে একটু মনস্থিরভাবে সুন্দরভাবে শ্রবণ করে নেবেন।